যদি আপনারা অ্যাকশন মুভি লাভার হন তাহলে আমি বলবো মাঙ্কি ম্যান সিনেমাটা দেখুন। কি রকম অ্যাকশন হতে পারে, ব্রুটালি অ্যাকশন, মারাত্মক লেভেলে যদি অ্যাকশন দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই সিনেমাটা দেখতে পারেন। এই সিনেমাটা কিন্তু ইন্ডিয়াতে রিলিজ করেনি, কাজেই বুঝতেই পারছেন আমি কোথা থেকে দেখেছি। সিনেমাটা পরিচালনা করেছে দেব প্যাটেল এবং লিড হিরো হচ্ছে দেব প্যাটেল, এছাড়া আছে সবিতা ধুলিপালা এবং সিকান্দার খের। সিনেমাটা একটা প্রতিশোধের গল্প। এখানে তার মানে দেব প্যাটেলকে মাকে ছোটবেলায় মেরে দেওয়া হয়। একটা জমি তারা জঙ্গলে আশেপাশে থাকতো, সেই জায়গাটাকে দখল করে নেওয়ার জন্য সেখানে একজন পুলিশ ইনভলভ থাকে। তো তাকে কিভাবে বড় হয়ে দেব প্যাটেল বড় হয়ে তাকে কিভাবে মারে বা তাদের বিরুদ্ধে কিভাবে প্রতিশোধ নেয়, এইটাই হচ্ছে এই সিনেমার গল্প। 2 ঘন্টার মতন সিনেমা, কিন্তু তার মধ্যে বেশিরভাগ সময় কিন্তু অ্যাকশন দেখতে পাওয়া যাবে। ব্রুটালি লেভেলে অ্যাকশন, ব্রুটালি লেভেলে অ্যাকশন, মানে চিন্তা করতে পারবেন যে কি লেভেলে অ্যাকশন হতে পারে। একটা দৃশ্য ছোট্ট করে আমি বলছি, তাতে একটু যদি বুঝতে পারেন যে দেব প্যাটেলকে মারবার জন্য একজন গলা চিপে ধরেছে। তো সাধারণত এই সময় দেখা যায় কিছু একটা দিয়ে তার মাথায় মেরে দিল বা পায়ে বা অন্য কোথাও মেরে দিল, কিন্তু এখানে অ্যাকশনটা এরকম দেখানো হয়েছে, মানে ডিজাইন করা হয়েছে এরকম ভাবে, মানে এরকম ভয়ানক ভাবে যে না দেব প্যাটেল কি করলো, তার নাকটায় কামড়ে দিল, মানে কামড়ে ছিঁড়ে ফেললো। মানে ভেবে দেখুন কি লেভেলে এরকম ব্রুটালি অ্যাকশন দেখানো হয়েছে, মানে মারাত্মক লেভেলে অ্যাকশন দেখানো হয়েছে, মারাত্মক লেভেলে। এবং এর পাশাপাশি কি বলুন তো, এতে একটি গডের অ্যাঙ্গেল দেখানো হয়েছে, সেই জন্য হয়তো সম্ভবত ইন্ডিয়াতে এখানে রিলিজ করেনি, মানে হনুমানের একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে। তো এই সিনেমাটা এক কথায় যদি বলতে হয় তাহলে আমি বলবো যে তাদেরই ভালো লাগবে যারা অ্যাকশন সিনেমা দেখতে প্রচন্ড মাত্রায় পছন্দ করেন, তাদেরই কিন্তু এই সিনেমাটা ভালো লাগবে। এই সিনেমাটার গল্প সেরকম লেভেলে কিছু নেই। অভিনয়ের কথা যদি বলা হয় তাহলে কিন্তু দেব প্যাটেল একাই পুরো সিনেমাটা পুরো টেনেছে। খুব মানে দুর্দান্ত তার ক্যারেক্টারটাকে সে প্লে করেছে। এবং এই কথা মানতে হবে, স্লামডাং মিলিয়নার কিন্তু দেব প্যাটেলকে ছাড়তে পারেনি, মানে স্লামডাং মিলিয়নের মতনই ব্যাপার এখানে, কিন্তু ব্যাপার স্যাপার এখানে রয়েছে। এবং সে দেব প্যাটেল স্লামডাং মিলিয়নের যে টাইপের যে ক্যারেক্টারটা সেটাই কিন্তু আমার ছাড়তে পারেনি, এই সিনেমাটাও সেরকম। এছাড়া সবিতা ধুলিপাড়া আছে, সবিতা ধুলিপাড়া ক্যারেক্টারটা কেন রাখা হলো আমি বুঝতে পারলাম না, যে একটা শুধু প্লেট দিয়ে একজনকে মারবার জন্য এইটুকুনি শুধু বলতে পারেন, তার কথা ইম্পর্টেন্ট রোল, সেরকম কোনো প্রয়োজনীয়তা ছিল না। সিকান্দার খেরের রোলটা একজন পুলিশ অফিসারের, তো সিকান্দার খেরেরও সেরকম কিছু করার ছিল না, মানে দেব প্যাটেল ছাড়া বাকি কারোরই কিছু করার ছিল না। আর এই সিনেমার ক্যামেরার ওয়ার্কের কথা বলতে হবে, ক্যামেরার ওয়ার্ক কিন্তু মারাত্মক। বিভিন্ন জায়গাতে অ্যাকশন দৃশ্যগুলো যেভাবে স্টেজ করেছে না, এবং ক্যামেরা যেরকম অ্যাঙ্গেলে ভাবে দেখিয়েছে, এক কথায় দুর্দান্ত। বিজিএমটা খুব ভালো, সেই জন্য কি বলতো অ্যাকশন দৃশ্যগুলোকে অন্য রকমের লেগেছে। এমনিতেই তো ব্রুটাল লেভেলে অ্যাকশন, এবং সেই অ্যাকশন দৃশ্যগুলোকে পুরোপুরো একটা ইন্ডিয়ান টাইপের, এখানে গল্পটা তো ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান টাইপের অ্যাকশনটা লেগেছে, যেটা বিদেশি লোকদের কাছে কিন্তু অনেকটা বিষয়টা নতুন, এবং আমার কাছেও নতুন লেগেছে। কারণ অ্যাকশন যেভাবে স্টেজ করা, যেভাবে ডিজাইন করেছে অ্যাকশনটা, সেটা কিন্তু অনেকটা নতুনত্ব টাইপের, অনেকটা নতুনত্ব আছে, নো ডাউট। অ্যাকশন যারা পছন্দ করেন তাদের আমি 100% বলবো দেখতে খুব ভালো লাগবে। ওভারঅল সিনেমাটা একবার অবশ্যই দেখতে পারেন, বেশিক্ষণ সময় নেবে না, মাত্র 2 ঘন্টা, তার মধ্যে বেশিরভাগ সময় অ্যাকশনে পরিপূর্ণ, তো বেশি সময় বিষয়টা লাগবে না, এবং আমি বলবো একবার দেখতে পারেন, বেশ ভালোই লাগবে। সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা মাঙ্কি ম্যান সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।